স্বাগতম জানাচ্ছি সর্বশেষ আপডেট বাংলা সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম। শুরুতেই জানিয়ে দেব, থানায় ঘুমে পুলিশ, গ্রেফতার ছাত্রলীগ নেতার সেলফি, ফেসবুকে পোস্ট। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে বিএনপির প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবি 4 নেতার। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব, ফয়সাল করিমকে সীমান্ত পারে সহায়তার অভিযোগে গ্রেফতার 2 জন রিমান্ডে। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে রাজশাহীতে মার্চ টু ভারতীয় সহকারী হাইকমিশন কর্মসূচিতে পুলিশের বাধা। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব, অপারেশন ডেভিল হান্ট ফেজ 2, সারা দেশে গত 24 ঘণ্টায় গ্রেফতার 968 জন। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এবং সর্বশেষ জানিয়ে দেব, আওয়ামী লীগপন্থী ডিনদের পদত্যাগে রাকসু জিএসের আলটিমেটাম। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ঘুম ভালোবাসি রে, জীবন যেমনই হোক, বিনোদন মিস করা যাবে না। চেয়ারে বসে ঘুমাতে থাকা এক পুলিশ সদস্যকে নিয়ে এই পোস্ট দেন সন্ত্রাস বিরোধী আইনের মামলায় গ্রেফতার হওয়া নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের এক নেতা। থানার ভেতরে পুলিশি হেফাজতে থাকা অবস্থায় গত বুধবার রাতে নিজের ফেসবুকে সেলফি তুলে এই পোস্ট দেন। ছবিতে দেখা যায় ছাত্রলীগ নেতার পেছনে চেয়ারে বসা এক পুলিশ কনস্টেবল। সেলফি নিজের ফেসবুক আইডিতে পোস্টের পাশাপাশি ভিডিও কলে আরেক ছাত্রলীগ নেতার সঙ্গে কথাও বলেন। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে থানায় পুলিশি হেফাজতে থাকা আসামির মুঠোফোন, ফেসবুক ব্যবহার নিয়ে আলোচনা চলছে। তাকে গ্রেফতারের পর হাজতখানায় না রেখে কেন কর্তব্যরত কর্মকর্তার কক্ষে রাখা হয় তা নিয়েও প্রশ্ন উঠেছে। ছাত্রলীগ নেতার নাম সোয়াইবুল ইসলাম ওরফে মহিম 21। তিনি পটিয়া উপজেলার বড়লিয়া ইউনিয়নের 7 নম্বর ওয়ার্ডের বাসিন্দা আবুল বশরের ছেলে এবং একই ওয়ার্ডের ছাত্রলীগের সভাপতি। সোয়াইবুল ইসলাম ওরফে মহিম নামেই তার ফেসবুক আইডি। পুলিশ জানায়, গতরাত 1টার দিকে পটিয়া পৌর সদরের কাগজিপাড়া এলাকা থেকে সোয়াইবকে গ্রেফতার করে পুলিশ। বিজয় দিবস উপলক্ষে যুবলীগের একটি কর্মসূচিতে অংশগ্রহণ করায় তাকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনের মামলা রয়েছে। রাতে থানায় আনার পর সোয়াইব তার নিজের ফেসবুকে শুরুতে একটি পোস্ট করেন। সেখানে লেখেন, আমার জন্য সবাই দোয়া করবেন, আমি পটিয়া থানায়, দেখা হবে আবারও, ফিরব বীরের বেশে কোনো একদিন, জয় বাংলা। পরে থানার ভেতর থেকে হাত করা পড়া একটি ছবি পোস্ট করে তিনি লেখেন, এই দিন নয়, দিন আরও আছে। এছাড়া দায়িত্বরত অবস্থায় ঘুমন্ত এক পুলিশ সদস্যের সঙ্গে সেলফি তুলে তা ফেসবুকে পোস্ট করেন সোয়াইব। ছবিটির ক্যাপশনে তিনি লেখেন, ঘুম ভালোবাসি রে, জীবন যেমনই হোক, বিনোদন মিস করা যাবে না। রাজশাহীতে মার্চ টু ভারতীয় সহকারী হাইকমিশন কর্মসূচিতে পুলিশের বাধা। রাজশাহীতে মার্চ টু ভারতীয় সহকারী হাইকমিশন কর্মসূচি পালন করেছে জুলাই 36 মঞ্চ। আজ বৃহস্পতিবার দুপুর 12:30টার দিকে নগরের ভদ্রা মোড় থেকে ভারতীয় সহকারী হাইকমিশন কার্যালয় পর্যন্ত মার্চ কর্মসূচি শুরু হলে মাঝপথে পুলিশ বাধা দেয়। পূর্ব ঘোষণা অনুযায়ী আজ বৃহস্পতিবার দুপুর 12:30টার দিকে কর্মসূচি শুরু হয়। সহকারী হাইকমিশন কার্যালয়কায় 100 মিটার আগেই পুলিশ ব্যারিকেড দিয়ে মিছিলটি আটকে দেয়। এ সময় অংশগ্রহণকারীরা ব্যারিকেডের সামনে অবস্থান নেন এবং সামনে অগ্রসর হওয়ার অনুমতি চান। প্রায় 15 মিনিট অপেক্ষার পরও অনুমতি না পাওয়ায় তারা জোরপূর্বক কার্যালয়ের দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করেন। এতে পুলিশ বাধা দিলে উভয় পক্ষের মধ্যে ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। ঘটনার পর অংশগ্রহণকারীরা ব্যারিকেডের সামনে বসে অবস্থান কর্মসূচি পালন করেন। প্রায় 1 ঘণ্টারও বেশি সময় তারা সেখানে অবস্থান করেন। এ সময় জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় সংগঠক হজরত আনাস, রাজশাহী মহানগরের অব্যাহতিপ্রাপ্ত যুগ্ম সদস্য সচিব সোয়েব আহমেদ, জেলা জাতীয় নাগরিক পার্টি এনসিপি থেকে পদত্যাগ করা সাংগঠনিক সম্পাদক ইফফাত উদ্দিন, জুলাই যোদ্ধা আবু রায়হান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নাটোর জেলার মুখপাত্র বুশরা উপস্থিত ছিলেন। জুলাই যোদ্ধা মিফতাহুল জান্নাত বলেন, ভারত পলাতক সন্ত্রাসীদের আশ্রয় দিয়েছে, তাই এই কর্মসূচির আয়োজন করা হয়েছে। এ সময় তিনি 3 দফা দাবি তুলে ধরেন। দাবিগুলো হল, ক্ষমতাচ্যুত প্রধান ডেভিল হান্ট ফেজ 2, সারা দেশে গত 24 ঘণ্টায় গ্রেফতার 968। অপারেশন ডেভিল হান্ট ফেজ 2 নামের বিশেষ অভিযানে সারা দেশে গত 24 ঘণ্টায় যৌথ বাহিনী 968 জনকে গ্রেফতার করেছে। এ সময় বেশ কিছু অস্ত্র, গুলি ও ককটেল উদ্ধার করা হয়। গত শনিবার রাত থেকে শুরু হয়ে গত বুধবার মধ্যরাত পর্যন্ত চলা 4 দিনের এই অভিযানে 4232 জনকে গ্রেফতার করা হলো। জাতীয় সংসদ নির্বাচনে সম্ভাব্য প্রার্থী শরীফ ওসমান হাবির রাতায় গুলিবিদ্ধ হওয়ার পর গত শনিবার আইনশৃঙ্খলা বিষয়ক স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কোর কমিটির সভায় জাতীয় নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিতে অবৈধ অস্ত্র উদ্ধার করা সহ আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং ফ্যাসিস্টদের দমে এই অভিযান শুরু করার সিদ্ধান্ত হয়।
সেই অনুযায়ী ওই দিন রাত থেকে পুলিশের বিভিন্ন ইউনিট ও সেনাবাহিনী অপারেশন ডেভিল হান্ট ফেজ 2 নামের বিশেষ অভিযান শুরু করে। আজ বৃহস্পতিবার পুলিশ সদর দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, পন্থী ডিনদের পদত্যাগে রাকসু জিএসের আল্টিমেটাম। নির্ধারিত মেয়াদ শেষ হওয়ায় রাজশাহী বিশ্ববিদ্যালয় আওয়ামী লীগ সমর্থিত ডিনদের আজকের মধ্যে পদত্যাগের জন্য সময় বেঁধে আল্টিমেটাম দিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের সাধারণ সম্পাদক জিএস সালাউদ্দিন আম্মার। বৃহস্পতিবার 18 ডিসেম্বর দুপুরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তার ব্যক্তিগত অ্যাকাউন্টে ও রাজশাহী বিশ্ববিদ্যালয় সংসদ নামে গ্রুপে পোস্ট দিয়ে তিনি এ আল্টিমেটাম দেন। আওয়ামীপন্থী ডিনদের পরবর্তী কার্যদিবসে চেয়ারে দেখলে কুরুচিপূর্ণ মন্তব্য ও বাকিটা বুঝিয়ে দেব বলেও হুঁশিয়ারি দেন তিনি। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, 2023 সালের 17 ডিসেম্বর শিক্ষক সমিতি, ডিন, সিন্ডিকেট, পরিকল্পনা ও উন্নয়ন কমিটি ও শিক্ষা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। এর মধ্যে 12টি অনুষদের ডিন অধিকর্তা নির্বাচনে আওয়ামীপন্থী হলুদ প্যানেল থেকে 6 জন প্রার্থী নির্বাচিত হন। বুধবার আনুষ্ঠানিকভাবে ডিনদের নির্ধারিত মেয়াদ শেষ হয়েছে। তবে উপাচার্য গত 11 ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী চলতি ডিনদের মেয়াদ পরবর্তী নির্বাচন না হওয়া পর্যন্ত শপথে থাকার নির্দেশ দিয়েছেন। দায়িত্বে থাকা আওয়ামীপন্থী ডিনরা হলেন আইন অনুষদের আবু নাসের মোহাম্মদ ওয়াহিদ, বিজ্ঞান অনুষদে নাসিমা আক্তার, ব্যবসায় শিক্ষা অনুষদে এএসএম কামরুজ্জামান, সামাজিক বিজ্ঞান অনুষদে এসএম একরামুল্লাহ, প্রকৌশল অনুষদে বিমল কুমার প্রামাণিক এবং ভূবিজ্ঞান অনুষদে এএচএম সেলিম রেজা।